হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, সরি এইচএসসি 26 ব্যাচ শিক্ষার্থী যারা আছো, আমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এন্ড আজকের ক্লাস হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার। তোমরা যারা ক্লাসে জয়েন আছো সবাইকে আবারও জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। এন্ড আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাব। এন্ড শুরু হচ্ছে আমাদের কি, এর আগে যে লেকচারটা কমপ্লিট করছি আমরা, এর আগের লেকচারের এর পরের অংশ থেকে তুমি শুরু করবে। আজকে হচ্ছে আমাদের কি 5 নাম্বার লেকচার। তো হচ্ছে 5 নম্বর লেকচার। যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, and তোমরা ক্লিয়ারলি সবকিছু দেখতে পারতেছো কিনা। ওকে, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী কে কে আছো সবাই একটু দ্রুত মেনশন করে দিও। ওকে, তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, সবাই ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, and সবকিছু ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। তো আমরা ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করবো। এন্ড সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দিও এবং কে কে ক্লাসে জয়েন হচ্ছে এটা একটু দ্রুত জানি। ওকে, কে কে ক্লাসে আছো একটু দ্রুত বলো। সবাই তোমার যে ক্লাস ফ্রেন্ড বা কলেজের ফ্রেন্ড যারা আছে সবাইকে কি করো, দ্রুত মেনশন করে দাও, সবাই যাতে ক্লাসে জয়েন হয়ে যায়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন হয়েছো, মুনিরা, জেনিফা, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মুনির আক্তার, নীরা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে সবাই দুইজনই যারা ক্লাসে জয়েন হচ্ছে তোমরা আমার গ্রুপটাতে অবশ্যই ক্লাসটা শেয়ার করো। নিজের আইডি থেকে ক্লাসটা তোমরা আমার গ্রুপেতে শেয়ার করে দিও। এন্ড তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। এন্ড তোমরা আগের ক্লাসটুকু সম্পূর্ণ করছো কিনা এটা একটু দ্রুত বলো। সবার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত ক্লাসে মেনশন করে দাও। এন্ড আজকের ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে আমাদের প্রিজম। ওকে, কে কে ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু এই প্রশ্নটার উত্তর করতে থাকো তো দেখি তোমরা পারো কিনা। এই প্রশ্নটার আনসার তো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে হচ্ছে আমরা নতুন টপিক পড়বো, সবাই একটু দ্রুত। ওকে, কে কে আছো একটু জানাও। ওকে, কে কে ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে নাম কি বলছো? রাতুল ইসলাম। And যারা ক্লাসে আছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই ক্লাসে মেনশন করে দিও। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে আমরা, যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই ক্লাসে মেনশন।
ওকে, আচ্ছা আমরা আজকে নতুন টপিক পড়বো। আজকের টপিক হচ্ছে আমাদের প্রিজম। তোমাদের এর আগে যে জিনিসগুলো আমরা করছি সেইখান থেকে আজকের নতুন টপিক সেটা হচ্ছে আমরা কি প্রিজম পড়বো। তোমরা প্রিজম দেখছো কেউ? তোমরা একটু কমেন্টে জানিও তো যে প্রিজম দেখছো কিনা তোমরা। দেখো, প্রিজমটা হচ্ছে রাতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে যুক্ত আছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। And আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে আমার কি প্রিজম টপিক। তোমাদের 26 ব্যাচের যারা আছো, এটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের একটা অংশ, একটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমার সিকিউ হয়, এখান থেকে তোমার সিকিউ হবে 18 এবং 19 সেশন পর্যন্ত। যেই এইগুলা প্রশ্নগুলো হইতো এই চ্যাপ্টার থেকে হইতো। তো অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এন্ড তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, তো সবাই অবশ্যই ক্লাসে রেসপন্স থাকাটা গুরুত্বপূর্ণ। তুমি যদি ক্লাসে বেশি পরিমাণ রেসপন্স করতে পারো তাহলে আমি ক্লাসটা দ্রুত আগাইতে পারবো। এবং তোমরা যত বেশি রেসপন্স করবে, তোমাদের যত বেশি মানুষ থাকবে, আমিও ক্লাস নিতে তত বেশি আগ্রহী হব। কিন্তু তোমরা যদি রেসপন্স কম থাকে তাহলে আমি ক্লাস তেমন একটা নিব না, এটা সত্য কথা। ওকে, কে কে ক্লাসে এসে একটু জানাও দেখি যে তোমরা সবটুকু ক্লিয়ার শুনতে পারতেছো কিনা এবং সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা। দেখো, আমার প্রিজম জিনিসটা কি? ওকে, কে কে ক্লাসে এসে একটু দ্রুত জানাও, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, তাহলে আমাদের দ্রুত আগাইতে পারবো। ওকে, মনির আক্তার, নীরা, শুধু একজন ক্লাসে আছো, জেনিফা, তাসনিম। ওকে, আর বাকি কে কে আছো একটু জানাও দেখি। আসো, আমরা আজকে হচ্ছে প্রিজম জিনিসটি দেখো। আমার প্রিজম হচ্ছে, আমাকে এখানে বলেই দিচ্ছে যে প্রিজমটা হচ্ছে কি আমাদের দুইটা হেলানো তল দ্বারা সীমাবদ্ধ একটা স্বচ্ছ মাধ্যমকে আমরা কি বলি প্রিজম বলে থাকি। কয়টা? যে দুইটা হেলানো তল দ্বারা, দুইটা হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা, কি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে আমরা কি বলবো প্রিজম বলবো। একটা দুইটা হেলানো তল দ্বারা থাকে। ধরো আমি যদি একটু একটা চিত্র আঁকাই দেখাই তোমাকে। ধরে নাও আমার কাছে এরকম জিনিস আছে, এটা হচ্ছে একটা, এটা একটা তল মনে করো। এখানে আমার হচ্ছে কি, দেখো এই যে একটা তল আছে না, এটা দেখতে একটা প্রিজমের মতো, এটা হচ্ছে একটা প্রিজম। অথবা তুমি যদি এভাবে না চিন্তা করো, তো এরকম আকৃতি যদি হয়, আমি এইটার মতো যদি আমি আঁকাই এরকম, এটা একটা, এই যে দেখা যায় না, এটা একটা কি প্রিজম না? এই আকৃতি যে দেখো, এটা একটা সমতল পৃষ্ঠ। আমি যদি চিন্তা করি এখানে যে পৃষ্ঠটা আছে, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে এ, এ ড্যাশ, বি, সি, বি ড্যাশ, সি ড্যাশ। তাহলে দেখো আমি কয়টা তল পাবো প্রিজমে, বলে তো? প্রিজমের আমি কয়টা তল পাবো? এখানে দেখো আমি তল অনেকগুলো পাবো। কিন্তু একেতে আমি প্রিজমের তলগুলো পাইতে পারি কি, তল অনেকগুলা তল থাকতে পারে। প্রিজম গঠন যে শুধু দুইটা হেলানো তল থাকবে তা না, আমি তল হতে পারি কি অনেকগুলা হেলানো তলের সমষ্টি নিয়ে আমার কি হয় প্রিজম গঠিত হয়। দেখো আমার প্রিজমটা হচ্ছে, এখানে আমি বলে দিছি কয়টা তল নিয়ে, দুইটা তল নিয়ে। দেখতে কেমন আয়ত আকৃতির। কিন্তু আমি যদি এই প্রিজমটার ক্ষেত্রে চিন্তা করি, এই প্রিজমটা এই যে একটা তল থাকবে না, এই পাশে একটা তল থাকবে না, এটা একটা তল,
প্রিজমের। এবং এই যে শেষের দিকে একটা তল আছে না প্রিজমের, এই যে নিচের দিকে একটা তল, এটার জন্য একটা তল পাবা। আবার এই পাশে আরেকটা তল পাবা না, এটা একটা তল। আবার এই যে সামনে যে একটা আছে, এর সামনের পৃষ্ঠে আরেকটা তল আছে না। এই যে আকৃতিগুলা, এগুলাকে আমরা প্রিজমের পৃষ্ঠ বা তল বলে থাকি। তাহলে একটু চিন্তা করো যে আমি প্রিজমের যে গঠন করবে কয়টা তল নিয়ে হতে পারে। প্রিজমের 6টা আয়তরক্ষিক তল থাকতে পারে। কয়টা? 6টি আয়ত আয়তক্ষেত্রের তল থাকতে পারে। অথবা আমার কি হতে পারে, অথবা আমার 3টা আয়তক্ষেত্রিক তল থাকতে পারে। 3টি আয়তক্ষেত্রিক তল, 3টি আয়তক্ষেত্রিক তল থাকবে। অথবা আমার হচ্ছে কি 2টা ত্রিভুজ গঠন করবে, 2টি ত্রিভুজ তল থাকবে, 2টি ত্রিভুজ। তাহলে এখন আমি যে এখানে 2টা প্রিজম আঁকলাম, দেখো এই যে একটা প্রিজম না, এটা আমার দেখতে কেমন? এই যে এই প্রিজমটা দেখো তো, এই যে কয়টা তল আছে এখানে, আমি কয়টা, মোট 6টা তল পাওয়া যায় এই প্রিজমের ক্ষেত্রে, ঠিক? এখন এখানে যে চিত্রটা আছে, আমি এখানে কয়টা ত্রিভুজ আছে একটু চিন্তা করো তো। এখানে আমি 2টা ত্রিভুজ তল পাইছি না? এই যে চিত্রটা, এই প্রিজমটা কয়টা ত্রিভুজ তল পাইছি দেখো, এ, আমি কি পাইছি, এ বি হচ্ছে আমার কত, বি ড্যাশ, এটা একটা তল। আরেকটা ত্রিভুজের তল কোনটা পাইছো, এ সি সি ড্যাশ, এটা একটা ত্রিভুজ তল। তাহলে মানে এই যে ত্রিভুজটা কয়টা ত্রিভুজের তল নিয়ে গঠিত হয়েছে, 2টা ত্রিভুজ তল নিয়ে গঠিত হয়েছে। তাহলে এই ধরনের যে অংশগুলা, এটাকে আমাদের কি বলা হয়, প্রিজম বলা হয়। বুঝছো? একটু বলো তো প্রিজম বুঝছো কিনা, এই চিত্রটা অবশ্যই মনে রাখবে। ওকে, সবার লেখা হয়েছে? একটু দ্রুত জানো যে সবার লেখা হয়েছে কিনা। বলো সবার লেখা হয়েছে? Okay, তো চলো আমরা প্রিজমের কিছু জিনিস দেখবো। আমাদের প্রিজমের আমরা কি, যে প্রিজমটা আঁকলাম সেই প্রিজমে আমার কি কি তল আছে সেগুলো আমরা একটু দেখবো। প্রিজম হচ্ছে সমতল পৃষ্ঠ কাকে বলে, প্রথম কথা প্রিজমের সমতল পৃষ্ঠ। একটু চিন্তা করো যে আমি এই প্রিজমটা যদি আঁকাই, আমরা এরকম আকৃতির হয় এই প্রিজমটা। মনে করো এটা একটা ত্রিভুজ, এর পাশে আরেকটা ত্রিভুজ, মনে করো এটা আরেকটা ত্রিভুজ। এই দুইটা আমি কি করলাম, সীমাবদ্ধ করে দিলাম। এই অংশটুকু, এটা আরেকটা অংশ, একটু দেখাই। ওকে, দেখো আমার এই প্রিজমের ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা তল চিন্তা করি, এটা হচ্ছে আমার এ, এ ড্যাশ হচ্ছে আমার, এটা বি, বি, এটা হচ্ছে আমার বি ড্যাশ, সি, সি ড্যাশ, এটা একটা প্রিজম। যেহেতু আমার এই একটা প্রিজম আছে আমার কাছে, তো এই প্রিজমের আমাদের প্রতিসরক পৃষ্ঠ কোনটা,
আমার এটা তো জানা লাগবে, তাই না? আমি যদি প্রিজমের তলগুলা দিই, এটা ধরো আমার একটা তল, এটা, আর এই পাশে আমাদের একটা তল। প্রত্যেকটার পৃষ্ঠে কি আমার একটা করে তল থাকে না? এই একটা তল। এখন আমাদের প্রিজম পৃষ্ঠ বা প্রতিসরক পৃষ্ঠ কাকে বলে? আমাদের প্রতিসরক পৃষ্ঠ কাকে বলে? দেখো, যে সমতল পরস্পর আনত তল থাকে তাদেরকে আমরা কি বলবো? প্রিজমের প্রতিসরক পৃষ্ঠ বলবো। একটু চিন্তা করো তো, এখানে আমি কোনগুলা সমতল পাইতেছি? দেখো তো, আমি যদি এই পাশের অংশটুকু একটু চিন্তা করি, যে আমার এই অংশটুকু, আমি এইটার অংশটুকু আমি যদি চিন্তা করি, এই নিচের অংশটুকু, এখান থেকে এটা, এখান থেকে এইটুকু, এটা একটা তল না? এই যে এটা একটা তল। আবার আমি আরেকটা তল পাইতেছি না? বলতো, এই যে আরেকটা তল, এখান থেকে এই যে একটা তল। এই দেখো আমরা কি পাইতেছি? প্রিজমের কয়টা তল পাইতেছি? এই একটা তল পাইতেছি। তাহলে আমি প্রিজমের যে দুইটা তল আছে, এই তলটাকে আমাদের কি প্রতিসরক কি বলা হয়? পৃষ্ঠ বলা হয়। এখন আমাদের প্রতিসরক পৃষ্ঠ কোনগুলা একটু চিন্তা করো। দেখো, আমি এ প্রতিসরক পৃষ্ঠ, প্রতিসারক পৃষ্ঠ। দেখো প্রতিসরক পৃষ্ঠ কোনগুলা? একটা হচ্ছে এ, আমার কথা এ ড্যাশ, বি, আরেকটা হচ্ছে বি ড্যাশ। এগুলাকে আমাদের বলা হয় প্রতিসরক পৃষ্ঠ। বুঝছো? এগুলাকে আমাদের কি বলা হয়? প্রতিসরক পৃষ্ঠ বলা হয়। একটু সবাই বলো তো, বুঝছো কিনা? এখন আরেকটা প্রতিসরক পৃষ্ঠ কি হবে? একটা প্রতিসরক পৃষ্ঠ পেয়েছি, আরেকটা প্রতিসরক পৃষ্ঠ কোনটা? দুইটা তলে হেলানো, একটা একটা প্রতিসরক তল পৃষ্ঠ কোনটা হবে? প্রতিসরক পৃষ্ঠ। আমি আরেকটা প্রতিসরক পৃষ্ঠ পাবো, যেটা হচ্ছে কি এ, এ ড্যাশ, সি ড্যাশ, সি। এই যে দুইটা হচ্ছে আমার কি, এদেরকে বলা হয় প্রতিসরক পৃষ্ঠ বলা হয়। সবাই কি বুঝছো? বলো তো, এই দুইটাকে আমাদের কি বলা হয়? প্রিজমের দুইটা প্রতিসরক পৃষ্ঠ বলা হয়। কারণ আমি সংজ্ঞা অনুসারে কি জানি? দুইটা তলে হেলানো আছে। ওকে, সবাই কি বুঝছো? বলো তো, সবাই বুঝছো কিনা? একটু দ্রুত জানাইতে হবে, হ্যাঁ? যারা ক্লাস করতেছো সবাই একটু দ্রুত জানিও যে তোমরা সবাই বুঝছো কিনা প্রতিসারক পৃষ্ঠটা। ওকে, তাহলে আমার প্রতিসারক পৃষ্ঠ গেল, এটা একটা প্রিজমের প্রতিসারক পৃষ্ঠ। এখন আমার কি লাগবে? সবার লেখা হয়েছে? এই তাড়াতাড়ি বলো, সবার লেখা হয়েছে? একজন বলছে হচ্ছে আয়শা ঋতু, আয়শা ঋতু, হ্যাঁ। বলছে সায়েন্সে না পড়লেও আমার লাগবে, বইয়া বইয়া ক্লাস কর। তুমি সায়েন্সের হলে তুমি ক্লাস না, তোমার ক্লাস করার দরকার কি বলো? আমি গেল প্রতিসারক পৃষ্ঠটা। এখন আসো আমার প্রতিসরক রেখা। আমার কি লাগবে? এইটার পরের টপিকটা কি? আমরা একটা প্রিজমের কি কি পাবো? এখন এটা একটা প্রিজমের কি কি অংশ পাবো সেটা দেখো। কি বলছে? যে প্রতিসমের পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরের সাথে মিলিত হয় তাকে প্রিজমের কি বলা হয়? প্রতিসারক বলা হয়। প্রিজমের প্রতিসারক, তবে প্রতিসারক বলা হয়। প্রান্ত বা প্রান্ত রেখা বলে, প্রতিসারক রেখা বা প্রান্ত রেখা বলা হয়। বুঝছো এটা? দেখো, এক দুইজন ক্লাসে রেসপন্স করলে আমি ক্লাস অফ করে দিব। সত্য কথা বলতে, যদি তোমাদের ক্লাসে এক দুইজন রেসপন্স আসে তা আমি হচ্ছে অফ করে দিব, তোমাদের সবার যদি রেসপন্স না থাকে। বুঝছো? যারা ক্লাস করতেছে, দেখো আমাদের যে প্রতিসারক পৃষ্ঠদ্বয় যে রেখায় পরস্পরের সাথে কি থাকে? মিলিত থাকে, তাদেরকে আমরা কি বলি? প্রিজমের প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা বলি বা প্রস্থ রেখা বলি। আমরা এটা কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি প্রান্ত রেখা। এটা হচ্ছে প্রান্ত রেখা, প্রান্ত রেখা। এখন আসো আমি এটা একটু দেখাই, কোনটা প্রান্ত রেখা প্রিজমের। মনে করো এটা একটা প্রিজম আঁকাইতেছি আমি, এটা হচ্ছে একটা প্রিজমের একটা অংশ।
তাহলে আমি এখান থেকে রেখাগুলো যুক্ত করে দেই। এই যে একটা রেখা, এই যে একটা রেখা, আর এই যে একটা রেখা। তাহলে দেখো আমি যদি প্রিজমের রেখাগুলো একটু চিন্তা করি তাহলে আমি প্রিজমের কি পাবো, প্রান্তগুলা পাবো। দেখো আমি নর্মালি এটা যদি দেখি, এখান থেকে এটার কানেক্টেড, সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। আরেকটা আরেকটা সেটাকে এর মধ্যে এই বরাবর না। এই যে দেখো এখন আমার এই যে রেখাটা আছে, আমি যদি এটা এ, এটা যদি আমার কি হয়, এ হয়, এটা আমার কত হবে, এ ড্যাশ, এটা আমার বি, এটা আমার কি হবে, বি ড্যাশ, এটা সি, এটা হচ্ছে সি ড্যাশ। এই প্রিজমের, তার মানে এই প্রিজমের দুইটা তল দেখো, আমার দুইটা সমতল বরাবর যে রেখাটা আছে দেখো, পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরের সাথে মিলিত হয়। দেখো তো আমি এই দুইটা পৃষ্ঠ, এই একটা ইয়ার হচ্ছে কি প্রিজমের কোন দুইটা পৃষ্ঠ একসাথে মিলিত হয়েছে। দেখো তো আমাদের একটা পৃষ্ঠ কি এ, পৃষ্ঠতল এ, এ ড্যাশ, বি, বি ড্যাশ না, এটা একটা পৃষ্ঠতল না। এইটা আরেকটা কি আছে, এটা আমার কি সি, আচ্ছা কথা আমাদের দেখো এ, এ ড্যাশ, সি ড্যাশ, সি, এটা একটা তল না। এই দুইটা তল কোন রেখায় আবদ্ধ হয়েছে, একসাথে মিলিত হয়েছে। এই দুইটা তল দেখো তো একটা রেখা না, এরা পরস্পরের সাথে মিলিত হয়, তাকে আমরা যে রেখা বরাবর, অর্থাৎ কি যে রেখা বরাবর মিলিত হয়েছে। দেখো তো এই দুইটা তল কোন রেখা বরাবর মিলিত হয়েছে, এই বরাবর না। এই দুইটাকে আমরা কি বলবো, হচ্ছে কি আমাদের প্রতিরেখক রেখা, বা হচ্ছে আমরা কি প্রতিসারক কি প্রান্ত রেখা বলবো। তাহলে আমি কোনটা পাইতেছি, প্রান্ত রেখা, প্রতিসারক প্রান্ত রেখা, প্রান্ত রেখা। প্রান্ত রেখা কোনটা, প্রান্ত রেখা হচ্ছে এ, এদেশ, এটা পারছি। এই বুঝছো, শুধু বলছো মনিরা আক্তার নীরা, হ্যাঁ বুঝছি, আর বাকিরা। দেখো আমার কি বলছে, যে প্রতিসারক পৃষ্ঠদ্বয়, প্রতিসারক পৃষ্ঠ কোনটা, এই যে এ, এ ড্যাশ বি, দেখো এই যে এ, এ ড্যাশ, বি ড্যাশ, সি, এটা একটা প্রতিসারক। আরেকটা প্রতিসারক কোনটা, এ, এ ড্যাশ, সি ড্যাশ, এ, এ ড্যাশ, সি ড্যাশ, সি, এটা একটা প্রতিসারক না। এই দুইটা যেই একই সাথে মিলিত হয়েছে, এই রেখাটাকে আমরা বলছি কি প্রতিসারক রেখা বা প্রান্ত রেখা। বুঝছো, এখানে এইটাই বুঝাইছে এই সংজ্ঞাটা, প্রান্ত রেখা কোনটা, এ এবং এ ড্যাশ। ওকে, চলো আমরা পরবর্তী অংশটা দেখি। এখন ক্লিয়ার হয়েছে, চলো আমরা দেখো। এখন আসো আমার কি বলছে, দেখো প্রিজমের প্রতিসারকের প্রান্তের সাথে, প্রতিসারকের প্রান্তের সাথে
লম্বভাবে এমন যে কোনো একটা অংশকে প্রিজমের প্রধান সেট বলা হয়। প্রিজমের প্রধান সেট বলে। এখন আমি আসি আরেকটা প্রিজম আঁকে, তোমাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা প্রিজম, এটা একটা প্রিজমের আরেকটা। এটাকে আমি দেখো, এটা একটা প্রিজম। প্রিজমের আমার কয়টা পৃষ্ঠ আছে? এ ড্যাশ, বি ড্যাশ, বি, সি ড্যাশ, সি, এইটা আছে। আমি এই প্রিজমের আমি কতগুলো প্রান্ত পাইছি বলতো? আমি এটা হচ্ছে একটা প্রিজমের তল, এটা একটা তল, এই বরাবর একটা তল পাইছো। আরেকটা তল কি পাইছো? এই বরাবর না, এই যে আরেকটা তল। এখন সংজ্ঞায় আমার কি বলছে? আমার সংজ্ঞায় বলছে যে হচ্ছে কি, যে প্রতিসারকের প্রান্তের সাথে লম্বভাবে থাকে এমন যে কোনো একটা অংশ প্রতিসারক প্রান্তের সাথে, প্রতিসারক প্রান্ত। দেখো, প্রতিসারক প্রান্তের সাথে, তাহলে প্রতিসারক প্রান্ত কোনটা বলো তো? এই যে একটা প্রতিসারক দুই পাশে, এদের প্রান্তের সাথে যেই তলটা থাকে সেটাকে আমাদের প্রিজমের প্রধান সেট। তাহলে আমাদের এই দেখো তো, এইটা আর এই প্রান্তটা একটা প্রান্ত, এরা কি পরস্পর কত 90 ডিগ্রি কোণে আছে না? এই যে একটা, এই প্রান্তটাও কি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে না? পরস্পরের সাথে এই তলটা আর এই তলটা পরস্পর কতটুকু থাকে? 90 ডিগ্রি। এদের যে অংশটুকু আছে এটাকে বলা হয় প্রিজমের প্রধান সেট। তাহলে আমরা প্রিজমের প্রধান সেট কোনটা? প্রধান, প্রধান প্রিজমের প্রধান সেট হচ্ছে এইটুকু, যে এ বি সি যে তলটা আছে এটাকে আমাদের কি বলা হবে? প্রিজমের প্রধান সেট বলা হয়। এটা হচ্ছে আমার কি প্রিজমের, প্রিজমের প্রধান সেট। ওকে, প্রিজমের কি বলা হয়? প্রধান সেট বলা হয়। আয়েশা, রিদু, নেট প্রবলেম। নেট তো আমার এখানে তো ঠিক আছে। তাহলে আমরা দেখি প্রিজমের প্রধান সেট কোনটা বলা হয়, এই অংশটুকু। হয়েছে সবার? বলো তো। বলো, সবার কি হয়েছে? তাহলে আসো আমরা পরের টপিকটুকু দেখি, প্রিজমের পরের টপিক। এই সবার ক্লিয়ার কিনা? একটু দ্রুত জানাতে হবে। ওকে, চলো আমরা পরের অংশটুকু দেখি। এখন আমার আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রিজমের প্রতিসারকের যে জিনিসটা আছে। আমরা কি পড়ছি? প্রিজমের প্রতিসারকের প্রান্তের বিপরীত দিকের পৃষ্ঠকে আমরা ভূমি বলবো। প্রতিসারক প্রান্তের বিপরীত দিক, এই পাশে আসো। দেখো তো, আমাদের প্রতিসারক প্রান্তের যে বিপরীত দিকটা আছে, প্রতিসারক রেখা কোনটা? এটা না? আচ্ছা, আমি আরেকটা চিত্র আঁকাই, তাহলে তোমার আরো একটু ক্লিয়ার হবে। মনে করো এটা আরেকটা প্রিজম। ওকে, এই যে দুইটা রেখা আছে, এটা একটা আর এইটা। এই প্রিজমের প্রতিসারক রেখা কোনটা বলো তো? প্রতিসারক রেখা এটা আমাদের কি প্রতিসারক রেখা না? দেখো, প্রতিসারকের প্রান্তের বিপরীত দিক, দেখো প্রতিসারক প্রান্তের বিপরীত দিক কোনটা আছে আমাদের? এই যে প্রতিসারক রেখার প্রান্তের বিপরীত দিক কোনটা আছে দেখো তো। আমরা এটা যদি বি হয়, এটা হচ্ছে আমার বি ড্যাশ, এটা সি ড্যাশ, এটা সি। তাহলে এই প্রতিসারক রেখার বিপরীত প্রান্তে কোনটা আছে?
এর বিপরীত প্রান্তে আছে এই অংশটুকু, এটা এই অংশটুকু, নিচের তলটুকু। এই যে নিচের যে তলটা আছে এটাকে আমি বলবো প্রতিসরক। কি আমাদের বলাইতেছে? প্রিজমের ভূমি। তাহলে প্রিজমের ভূমি কোনটা পাইতেছো? প্রিজমের ভূমি, প্রিজমের ভূমি। তাহলে ভূমি কোনটুকু? যে ভূমির তল সেটা হচ্ছে আমার কত আসবে? বি, বি ড্যাশ, সি ড্যাশ, সি। এটাকে আমাদের বলা হয় প্রতিসরক বা প্রিজমের ভূমি। আচ্ছা, তোমরা কি ক্লাস একজনে করতেছো? হ্যাঁ, তোমাদের কি ক্লাস একজনে করতেছো? বাকিরা যদি ক্লাস না করো তাহলে আমি অবশ্যই অফ করে দেবো। একজনের তো রেসপন্স আসতেছে। আর তোমাদের মাঝখানে কে কে ক্লাস শেয়ার করছো একটু জানাও তো দেখি। আমি তো এইখানে তোমাদের থেকে কোনো পাইতেছি না। তুমি এই একটা চ্যাপ্টারের জন্য বড় বড় প্ল্যাটফর্মে যদি যাও, ধরো তুমি এসসিএস বন্দি পাঠশালা, ধরো এসসিএস বন্দি পাঠশালা যেখানে যাও, যেখানে যাও, তাহলে তোমার অবশ্যই কি হচ্ছে কি করা লাগবে? টাকা দিয়ে পড়া লাগবে। এ থেকে যদি তুমি ফ্রিতে বাঁচছো, সেইখানে যদি তুমি ক্লাসে রেসপন্স না করো তাহলে কেমনে হবে? আমি কি খারাপ? একদম ধরো তোমাকে আমি একদম ধরে ধরে ব্যাখ্যা সহকারে পড়াই দিচ্ছি, তুমি এরপরে বড় প্ল্যাটফর্মের একটা চ্যাপ্টারে ক্লাস করবা, দেখবা আমার আর ওর মধ্যে পার্থক্যটা কত। ওকে, আসো আমরা এটুকু গেল। পরে আসো আমাদের আরেকটু জিনিস জানা লাগবে, সেটা আরেকটা টপিক বাকি আছে, প্রিজম প্রতিসরক পৃষ্ঠ। এখন আমার আরেকটা টপিক এখানে আসবে, প্রিজমের প্রতিসরণ কোণ। প্রিজমের কি প্রতিসরণ কোণ, প্রিজম কোণ। দেখো প্রিজম কোণ কাকে বলে? আগে আমি একটু সংজ্ঞাটা লিখে নিই। বলছে প্রতিসরক পৃষ্ঠদ্বয়, প্রতিসরকের পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ বলবো। প্রতিসারক, প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে, কোণকে আমাদের কি বলবো? প্রিজম কোণ বা হচ্ছে কি প্রতিসারক কোণ বলবো। প্রিজম কোণ বা হচ্ছে আমার কি প্রতিসারক কোণ বলবো। প্রতিসারক কোণ। এখন আমরা হচ্ছে এইটা কেমনে বুঝি বলো তো? আমরা এটা কেমনে বুঝবো? এটা যদি আমার একটা প্রিজম হয়, মনে করো এটা একটা প্রিজম, এই দুইটা প্রিজমের প্রতিসারক তল কোনটা? তোমরা একটু কমেন্টে জানিও তো, এই দুইটা প্রিজমের তোমার প্রতিসারক তল কোনটা? এখানে একটা প্রিজম আছে, মনে করো এই একটা প্রিজম এ, আর এটা হচ্ছে আমার এ ড্যাশ, এটা আমার বি, এটা হচ্ছে আমার বি ড্যাশ, এটা হচ্ছে সি, সি ড্যাশ। এখন তোমরা একটু কমেন্টে জানাও তো যে এই যে প্রিজমটা আছে, এই প্রিজমের এই
ওকে, দেখো এখন শোনা যায়? আচ্ছা, একজন দেখলাম কমেন্ট করছে পড়াশোনা নিয়ে কথা বললে বন্ধুদের, পড়াশোনা নিয়ে কথা বললে কি সম্পর্ক এমনিতেই ঠিক থাকে। দেখো, পড়াশোনা হচ্ছে নিজের কাজ। এখন তুমি বন্ধু বলো যাই বলো, তোমার যদি ভালো কিছু হওয়ার ইচ্ছা থাকে, এখন তো সাউন্ড থাকার কথা, এখন সাউন্ড নেই, তো জানাও তো দেখি। যদি পড়াশোনা তোমার, যে বন্ধুটাই তুমি রাখো, যদি তোমার লাইফে কোনো কাজে না আসে, সে যদি তোমার কোনো ক্ষতির দিক হয়, আমার মনে হয় না ওই ফ্রেন্ড তোমার কখনো ভালো চায়। সেটা তোমার যত ক্লোজ ফ্রেন্ডই হোক। একটা জিনিস হচ্ছে, তোমরা এখন যে জিনিসটা করো, হয়তো বা আমি জানি না তোমাদের কাছে ফ্রেন্ডের সংজ্ঞাটা কি। আমার কাছে যেটা মনে হয়, যে ফ্রেন্ড তোমাকে হেল্প করতে না পারবে, উপকারে সাহায্য না, তোমার ক্ষতির কারণ হবে, সে তোমার কখনো ফ্রেন্ড হয় না। যে তোমার ফ্রেন্ডটা হবে, সেই ফ্রেন্ডটা হচ্ছে কি, যে তোমাকে সাহায্য করতে না পারবে পড়াশোনা বা যে কোনো কিছু, যে তোমার ভালোর দিকে হেল্প না আসবে, যদি খারাপের দিকে হয়, সেই ফ্রেন্ড তোমার লাইফে থাকাটা বেটার না। বুঝতে পারছো? সেটা যেমনই হোক। তোমরা যারা হচ্ছে অনেক, যে একটু আগে একটা কমেন্ট দেখলাম যে পড়াশোনা নিয়ে হচ্ছে কি জানি একটা কমেন্ট, এই কমেন্ট একটু আবার করো, তোমাকে একটু ভালো করে উত্তর দিই। আমি বুঝলে গেছি তোমার কমেন্টটা ই করতে পারিনি। ওকে, দেখো, আমাদের প্রিজম কোন জিনিসটাই, প্রিজম কোন বলছে প্রতিসারক পৃষ্ঠদ্বয় এর মধ্যবর্তী কোণ। আর প্রতিসারকের পৃষ্ঠদ্বয় কোনটা? আমি প্রতিসারক পৃষ্ঠ কোনটা পাইছি বলো তো? একটা প্রতিসারক কোনটা, এ, এ ড্যাশ, বি ড্যাশ, বি, এটা একটা প্রতিসারক না? এবং আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে এ, এ ড্যাশ, সি ড্যাশ, সি। এই দুইটা হচ্ছে আমার কি প্রতিসারক না? এই যে দুইটা প্রতিসারক যে আছে, থ্যাংক ইউ। দেখো, এই যে দুইটা প্রতিসারক আছে না, এই দুইটা প্রতিসারক, এখন বলো তো এই দুইটা প্রতিসারকের মধ্যবর্তী কোণ কোনটা? এই যে দুইটা প্রতিসারক আছে, এই দুইটা প্রতিসারকের মধ্যবর্তী কোণ কোনটা? দেখো, আমি দুইটা তল হিসাব করে দিচ্ছি। এটা হচ্ছে একটা তল, এই যে একটা তল আছে, এটা, এটা একটা তল, তাই না? আরেকটা তল কোনটা? আরেকটা তল হচ্ছে এই বড়, আরেকটা তল হচ্ছে এই বড়। এটা হচ্ছে একটা প্রিজমের আরেকটা তল। এটা হচ্ছে প্রিজমের আরেকটা তল। দেখো, বিয়ে করার স্বপ্ন সবারই থাকে, আমার নিজেরও বিয়ে করার স্বপ্ন। এখন কথা হচ্ছে, যদি তুমি বিয়ে করতে চাও তো তোমার ফ্যামিলিরে বলো। আর মেয়ে মানুষের সহজেই সবাই কি করে, অটোমেটিকলি বিয়ে দেওয়া যায়। মেয়ে মানুষ, ওদের হচ্ছে কি এসএসসির পরে বা এসএসসির আগে থেকে বিয়ে দেওয়া সম্ভব। কিন্তু হচ্ছে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই লাইফ গঠন করা উচিত। তো যদি তোমার একান্ত ভাবে, আমি যেটা বুঝি, যদি তোমার একান্ত ভাবে যে প্রয়োজন হয়, যে হচ্ছে আমার হচ্ছে বিয়ে করা প্রয়োজন, তাহলে তুমি তোমার বাবা মাকে বলো যে বাবা মা, আমার হচ্ছে বিয়ে করা প্রয়োজন। এটা সবচেয়ে বিয়ে করা ফরজ কাজ, তোমার যতটুকু আমি বুঝি। তুমি যদি বিয়ে করতে চাও তো অবশ্যই বিয়েটা করে ফেলো, নর্মাল বিষয়। তাহলে তুমি একে তো হচ্ছে অনেকগুলো পাপ কাজ থেকে বাইকে যাবা, নিজে ভালো থাকবা। পড়াশোনা দরকার নেই, পড়াশোনা করে কি হবে? এত পড়াশোনা করে লাভ আছে? তুমি বিয়ে করতে চাইছো, বিয়ে করে ফেলো। লাইফে তো কেউ না কেউ আছে, ওরকে নিয়ে বিয়ে গেছে। যদি ফ্যামিলিতে না মানে, ওরা নিয়ে বিয়ে গেল, শেষ। বুঝছো? তাহলে দেখো, কথা হয়েছে, তুমি, তোমার কাজ হচ্ছে এখন, যদি তুমি পড়াশোনা, যদি তুমি এইচএসসি পাশের পরে বিয়ে করতে চাও, তো অবশ্যই তোমার পড়াশোনার বিকল্প নেই। বা তোমার বাবা মার যদি ইচ্ছা থাকে যে হচ্ছে আমি আমার মেয়েকে ভালো একটা দিকে দেখতে চাই, ভালো কোথাও দেখতে চাই, ভালো কোথাও দেখতে চাই, তাহলে আমি কি করব, পড়াশোনা করবো। মানে যদি বাবা মার ইচ্ছা পূরণ করতে চাও বা তোমার নিজের কোনো স্বপ্ন থাকে। ওকে, দেখো, এই যে এটা আছে, বুঝছো, যার বিয়ে করার ইচ্ছা, বুঝছো, আমাকে নাম্বার দিও, আমি তোমার বাবা মারে বলে দিব যে হচ্ছে আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন, শেষ। তা এখন আমাদের এই যে প্রতিসারের যে পৃষ্ঠটা আছে, দুইটা পৃষ্ঠ আছে না,
এদের মধ্যবর্তী কোন কোনটা? এই যে কোনটা না, দেখো তো, এই যে দুইটা তল যদি চিন্তা করো, এই যে একটা তল কোনটা, এ, এ ড্যাশ সি ড্যাশ সি, আরেকটা তল কোনটা, এ, এ ড্যাশ বি ড্যাশ বি। এই দুইটা তলের মধ্যবর্তী কোন কোনটা? এই কোনটা। এই কোনটাকে আমাদের কি বলা হয়? প্রিজম কোণ বলা হয়। কোন এ, তাহলে আমি প্রিজম কোণ কোনটা? প্রিজম কোণ, প্রিজম কোণ কতটুকু হবে? আচ্ছা, আমি আরেকবার লিখতে চাই, কত? কোণ বি এ সি, অথবা কোণ কত? সি এ বি। এটাকে আমরা বলবো প্রিজম কোণ। শেষ। ওকে। জান্নাতুল সাথী, জি স্যার, বিয়ে করতে চাচ্ছি। করে ফেলো। এটা হচ্ছে, এখানে না বইলা তোমার বাবা মারে বলো। আর যদি তোমার বাবা মা, তুমি নিজে না বলতে পারো, তোমার ফ্রেন্ডকে দিয়ে বলো। ফ্রেন্ড দিয়ে না বলতে পারলে তোমার দাদি থাকলে তোমার দাদিরে বলো, নানি থাকলে নানিরে বলো, যারা আছে তাদের বললে দাও যে হচ্ছে আমার বিয়ে করা প্রয়োজন, তোমাদের বিয়ে করা ফরজ কাজ। সবার ক্লিয়ার হয়েছে? একটু বলো তো প্রিজম কোনটা, সবার ক্লিয়ার হয়েছে কিনা? দেখো আমি তোমাকে একটা ক্ষেত্রে সবটুকুই ক্লিয়ার হওয়ার কথা, যা যা পড়াইছি। দেখো আমি জাস্ট কতটুকু পেজ পড়াইছি না তোমাকে, হালকা একটু জিনিস পড়াইছি। আমি জাস্ট তোমাকে প্রিজমের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি, যাতে তোমার জিনিসগুলা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আসো আমরা এখন আমরা প্রিজমের কি দেখবো? আলোর প্রতিসরণ দেখবো। প্রিজমের আলোর প্রতিসরণ আমি কি করব? প্রিজমের প্রধান ছেদ নিব। একটা প্রিজমের প্রধান ছেদক নিয়ে আমরা কি করব? কাজ করব। আমরা প্রিজমের আলোর প্রতিসরণ নেব। তাহলে তো হয়েছে, তুমি বাসায় বলে দিছো। এখন তাহলে তুমি তোমার বাবা মারে বলো ছেলে দেখতে। শেষ। এখন তাহলে বিয়ের অপেক্ষা করো। জান্নাতুল স্মৃতি হচ্ছে, আচ্ছা আজকে আমি এই ক্লাস শেষে এটা তোমার দেখাই দিব যে কারো কোনো বিয়ে করার জন্য ছেলে দরকার কিনা। আচ্ছা ধর, ছেলে আছে কিনা যে বিয়ে করার জন্য, বুঝছো? দেখো, আমাদের একটা প্রিজমের প্রতিসরণ কিভাবে হবে? আমরা একটা প্রিজমের কি নিব? আমরা একটা প্রিজমের প্রধান সেট নিব। আমরা কি করব? একটা প্রিজমের প্রধান সেট নিয়ে আলোচনা করব। ধরো এটা একটা প্রিজমের প্রধান সেটের অংশ। এটা হচ্ছে আমার একটা প্রিজমের প্রধান, দেখো এটা হচ্ছে একটা প্রিজমের প্রধান সেট। এটা হচ্ছে একটা প্রিজম, এ বি, এটা হচ্ছে সি। এই প্রিজমের প্রিজম কোণ কোনটা? প্রিজম কোণ কোনটা? দেখো এইটা প্রিজম কোণ হচ্ছে কোনটা বলো তো? এই প্রিজমের, এই প্রিজমের প্রিজম কোণ হচ্ছে এই অংশটুকু, তাই না? এটা হচ্ছে আমার কি প্রিজম কোণ। এখন এই প্রিজমের আমরা হচ্ছে কি একটা রাশি নেব। দেখো এটার উপর আমি কি, এই প্রিজমের একটা এবি রেখার উপর আমি কি করলাম? আলোর প্রতিফলন ঘটাইলাম। মনে করো এখান থেকে আমি একটা আলোর প্রতিফলন ঘটাইলাম। এই আলোটা এইখানে মনে রাখবা, এখানে বাইরের থেকে যে আলোটা যাবে সেটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা মাধ্যম। আর এই পাশে যে প্রিজমের ভিতর অংশটুকু একটু ঘন মাধ্যম থাকবে, ঘন মাধ্যম। তাহলে দেখো এই যে হালকা মাধ্যম থেকে যখন আমরা প্রিজমের আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন এটা কি আমার এর উপর একটা অবিলম্ব থাকবে না? আলোটা কি করবে? প্রিজমের যে ভূমিটা আছে এর ভূমির সমান্তরালে কি হবে? প্রতিসরিত হবে। এটা আলোটা কি হবে? ভূমির সমান্তরাল ভাবে কি হবে? প্রতিসরিত হবে। মনে করো এখান থেকে আলোটা কি হয়েছে? ভূমির সমান্তরালে প্রতিসরিত হয়। এইভাবে যাচ্ছে আলোটা। তো আমি একটু চিন্তা করো, আমি এখান থেকে আলোটা দিছি ই, এবং এইটার উপর আমরা যেখানে আলোটা আপাতিত হয় এর উপর একটা অবিলম্ব থাকে না? এর উপর একটা অবিলম্ব, এর উপর একটা আমি অবিলম্ব টেনে দিলাম। মনে কর
এতটুকু আসছে। এখানে অবিলম্ব এটা, ধরো এই আলোটা কোথায় যায় মিলিত পড়ছে? কিউ বিন্দুতে পড়ছে, কিউ বিন্দুতে, মনে করো কিউ বিন্দুতে। তাহলে এখন এই আলোটার অবিলম্ব কোনটা? এন। আর এই পাশেরটুকু আমি করলাম ওটা ও, কেন্দ্র। জান্নাত ডিরেক্ট বিয়ের দিনই দেখা হবে ইনশাল্লাহ, কি বলো? এখনকার হচ্ছে যদি এই কথা বলো তাহলে কেমন হবে? বিয়ের আগে দেখবা না, যদি বিয়ের পর দেখা গেল তোমার পছন্দ হলো না, তখন কি করবা? তখন সারা জীবন কি কষ্ট করবা? তাহলে দেখো আমার এই অংশটুকু আসছে, আমার এই প্রতিসরণ কোণটা এর মাঝখানে, তাহলে আপাতন কোণ কোনটা বলো তো? এটুকু আপাতন কোণ না? এটা হচ্ছে আমার আই। আলোর কি আপাতন কোণ কোনটা? আই। এখন এখান থেকে আমার এটার প্রতিসরণ কোণ কোনটা? আমার প্রতিসরণ কোণ এইটুকু, এটা আমার কত? R1। এই আলোটা যখন এখানে আমার এই প্রিজমের মাঝখানে আবার আপাতিত হয়েছে, এই প্রিজমের এই পৃষ্ঠে, এইখান থেকে আবার আলোটা কি প্রতিসরিত হবে না? প্রতিসরিত হয়ে আবার কি করবে? এই দিকে আসবে, দিকে আসবে, বাইরের দিকে দিকে আসবে, প্রিজমের পৃষ্ঠতলে এইদিকে। এইদিকে দিকে আসবে, বুঝছো? তাহলে আমার এখানে প্রিজমটা পি কিউ থেকে কোন বরাবর? আর বরাবর প্রতিসরিত হয়েছে। তারপরে কোথায় চলে গেছে? আচ্ছা আমি এটা আরটা এই পাশে লিখি, এটা আর বরাবর চলে গেছে। এখানে আমার কত? এইটা রেখাটা যাচ্ছে কোন বরাবর? এস বরাবর। তাহলে আমার এখান থেকে প্রিজমটা যখন আমি এই মাধ্যম থেকে, হালকা মাধ্যম থেকে আমি প্রিজমের প্রতিসরক রেখার উপর ফেলাইলাম, জান্নাতুল স্মৃতি। বলছো পড়া বুঝো না, তুমি পড়া বুঝবা কেন? তুমি পড়ার ভিতরে তোমার মন থাকে তো বুঝবা। পড়াশোনাটা ইজি, তুমি যদি বুঝে পড়ো। তুমি যদি না বুঝো তাহলে তুমি কখনো ইজি মনে হবে না, সবসময় কঠিন মনে হবে। দেখো, তো এই যে প্রিজমটার আলোটা কি হয়েছে? প্রতিসরিত হচ্ছে কোন বরাবর? এস বরাবর। এই বিন্দুর উপর আবার আরেকটা অবিলম্ব আছে না? এই বিন্দুর উপর, এই বিন্দুর উপর আরেকটা অবিলম্ব, মনে করো এই বিন্দুটার উপর আরেকটা অবিলম্ব কোনটা? বুঝছো? এই বিন্দুর উপর আরেকটা অবিলম্ব, এই যে দেখো। তাহলে এখন এই অবিলম্বটা এই বিন্দুতে মিলিত হয়েছে, কোন বিন্দুতে? ও বিন্দুতে। দুইটার অবিলম্বই কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে। ও বিন্দুতে। এখন তাহলে আমার বলো তো, এই কোণটা যদি আর ওয়ান হয়, তাহলে এখন এই যে এই পৃষ্ঠ থেকে আলোটা যখন যাচ্ছে, তাহলে এদের মধ্যে আবার কি প্রতিসরক কোণ আছে না? প্রতিফলন কোণ আছে না? একজন বলছে পড়তে 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 যখন পাগলের মতো লাগে তখন আয়নাতে সুন্দর লাগে দেখতে, সেই সাজে বিয়ের সাজকে হার মানায়। ওয়াও, সেরা, সেরা একটা কমেন্ট। পড়তে পড়তে পাগলের মতো লাগলো, এই যে আয়নার সামনে যেয়ে দাঁড়াবা, দেখবা তোমাকে বিয়ের সাজের মতো লাগে কিনা। সবার জন্যই দেখো, এখানে এই যে অংশটুকু আছে এটা আমার কি? এই যে আলোকটাতে প্রতিসরিত হইতেছে এই কোনটা, সেটা হচ্ছে কথা R2। এখন তাহলে প্রতিফলন কোন কোনটা এখান থেকে বলো তো? এই পরের অংশটুকু প্রতিফলন কোন কোনটা? এই প্রতিফলন কোন হচ্ছে আর আর ওকে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন একটু বলো তো, আমার আলোটা যদি আমার হালকা মাধ্যমে থাকতো, এইটুকু আসে, এখান থেকেও আমি এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আলোটা যদি আমার হালকা মাধ্যমে থাকতো, হালকা মাধ্যম, তাহলে আলোটা আমার কোথায় যায় মিলিত হওয়ার কথা ছিল? আলোটা আমার সরাসরি এইখানে গেছে। আমার কথা চাওয়ার কথা ছিল এই সোজাসুজি এই বরাবর, তাই না? সোজাসুজি এই বরাবর চলে যাইতো যদি হালকা মাধ্যমে থাকতো, এখানে কোনো বাধা না থাকতো। এখানে যে প্রিজমটা আছে, এই প্রিজমটাকে আলোটাকে কতটুকু বাঁকাইছে দেখো। এই আলোটা এই যে প্রতিসরণ রেখাটাকে আমি যদি পিছন দিকে বর্ধিত করি, দেখবা সে কি করছে? এখান থেকে এতটুকু পরিমাণ আলোকে বাঁকাই দিছে। কতটুকু বাঁকাইছে বলো তো? আমার যাওয়ার কথা ছিল এই বরাবর, আলোটা বেঁকে কতটুকু প্রতিসরিত হয়েছে? এইটুকু প্রতিসরিত হয়েছে। তাহলে সে বেঁকে গেছে কতটুকু? নেটওয়ার্ক সমস্যা কার বুঝতেছি না। আমার এখানে তো ঠিকই আছে। তাহলে দেখো এখানে আলোটা কতটুকু বেঁকে গেছে? আমার যাওয়ার কথা ছিল আলো কোন দিকে? এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল। এখানে প্রিজমের যে পৃষ্ঠটা আছে, প্রতিসরক পৃষ্ঠটা, এটা কি করে দিচ্ছে? আলোটাকে বেঁকিয়ে দিচ্ছে।
কতটুকু বেঁকাইছে? আলোটা আমার কোন দিক দিয়ে প্রতিসরিত হইতেছে? এই বরাবর প্রতিসরিত হইতেছে। আর আলোটা আমার যাওয়ার কথা এতটুকু, তাহলে বেঁকে গেছে কতটুকু বলো তো? আমার এইটুকু বেঁকে গেছে না? এই অ্যাঙ্গেলে বেঁকে গেছে না? এই অ্যাঙ্গেলটা, এটাকে আমাদের বলা হয় আলোর বিচ্ছুরণ কোণ। আলোটা আমার বেঁকে যাওয়ার মানেটা হচ্ছে কি, আলোটা আলোটা কি হয়েছে? বিচ্ছুরিত হয়েছে। এটাকে আমাদের বলা হয় আলোর প্রতিসরণ। বুঝছো? এখানে এটা হচ্ছে আমার কি, আলোর প্রতিসরণ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আলোর প্রতিসরণ, কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমার এই জায়গায় এটাকে আমি বলবো কি, বিচ্ছুরণ কোণ। কোনটাকে? আলোর যে প্রতিসরিত হয়েছে এটাকে আমরা বলবো কি, বিচ্ছুরণ কোণ। বিচ্যুতি, বিচ্যুতি কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করবে? ডেল্টা দ্বারা। আলোর এই জায়গায় বিচ্যুতি কোণ, আমরা আলোটা বিচ্যুতি কোণ, আলোটা যাওয়ার কথা সোজাসুজি, কিন্তু বেঁকে কোথায় গেছে? এই বরাবর গেছে। তাহলে এখানে বিচ্যুতি হয়েছে কোনটা? এর ডেল্টা পরিমাণ। এই ডেল্টাকে আমার কি বলা হয়? আলোর বিচ্ছুরণ কোণ বলা হয়। সবাই কি বুঝছো? তাই বলো, সবাই বুঝছো কিনা? এই একটু তাড়াতাড়ি বলতে হবে। ওকে, চলো আমরা এরপর আসি, সংজ্ঞা আসি বিচ্যুতি কোণ। দেখো, আলোর বিচ্যুতি কোণ। দেখো, আমার যে আলোক রশ্মি প্রিজমে আপাতিত হওয়ার পর, আলোক রশ্মি প্রিজমে আপাতিত হওয়ার পর নির্গত নির্গত হয়, তখন আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর কি করবে? সমান্তরাল হয় না। দেখো, আপাতিত রশ্মি এবং কি, এবং হচ্ছে আমাদের কি, নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় না। জান্নাতুল স্মৃতি, তুমি আজকের লেকচারটা করছো না? আজকের লেকচার করছো আগের থেকে, আজকে হচ্ছে 5 নম্বর লেকচার। 5 নম্বর লেকচার, তুমি আগের 4টা লেকচার আজকে ঘুমানোর আগে করবা, কইরা তারপরে ঘুমাবা। তারপর দেখবা তোমার কাছে ফিজিক্স কঠিন লাগে নাকি সহজ লাগে। প্রথম লেকচার থেকে শুরু করবা, 1 নম্বর লেকচার, তারপর 2, তারপর 3, তারপর 4, আর 5 নম্বরটা তো আজকে করতেছো। এই যে 5টা লেকচার যদি করো, লাগবে তোমার ইজি হয়ে যাবে ফিজিক্স, এই চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। ওকে, জান্নাতুল সিটি বা যারাই ক্লাস করতেছো আগের 4টা লেকচার না করলে অবশ্যই প্রথম থেকে করে নিবা, আমার ইউটিউবে দেওয়া আছে। দেখো আমার কি বলছে, আলোক রশ্মি প্রিজমে আপাতিত হয়। এই দেখো প্রিজমে কোনটা আপাতিত হয়েছে? এই যে আলোক রশ্মিটা, পিকিউ রশ্মিটা আপাতিত হয়েছে। আপাতিত হওয়ার পর, দেখো আপাতিত হওয়ার পর তখন আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি, আমি প্রিজম থেকে কোন রশ্মিটা নির্গত হয়েছে বলতো? প্রিজম থেকে এই রশ্মিটা নির্গত হয়েছে না? এই যে এই রশ্মিটা, এই যে এখান থেকে কথা, এটা আমার কথা, আর আর এস, আর এস রশ্মিটা নির্গত হয়েছে না? এই দুইটা রশ্মি কি আমাদের সমান্তরাল হয় না, পরস্পর সমান্তরাল না। দেখো, নির্গত রশ্মি থেকে যে কোন বিচ্যুত হয়, অর্থাৎ আপাতত এবং নির্গত রশ্মি অন্তর্ভুক্ত কোণকে আমরা কি বলবো? বিচ্যুতি কোণ বলবো। কি বলবো? বিচ্যুতি, বুঝছো? বা আমরা বিচ্যুত বলবো, এটুকুকে বলে। তাহলে আমাদের কি দেখো, এই জায়গায়, এই জায়গায় আমাদের কি আপাতন কোণ এটা, আবার এই বিচ্যুতি কোণ কোনটা? এটা। এদের যে পরস্পর যে মিলিত হয়েছে এই অংশটুকু, এই কোণটাকে আমাদের কি বলা হয়? বিচ্যুতি কোণ বলা হয়। ওকে, আমাদের বিচ্যুতি কোণ বলে। বিচ্যুতি কোণকে কি দ্বারা প্রকাশ করে?
ডেল্টা দ্বারা প্রকাশ করে। তাই বুঝছো জমা? ক্লাসে দেখে তো মানুষই নেই, ব্যাপারটা কি? ক্লাস কি অফ করে দিব নাকি? হ্যাঁ, রেসপন্সই নেই। বলো, ক্লাস কি অফ করে দিব নাকি? এখনো এখনো 9টা স্লাইড বাকি আছে। এখন হচ্ছে 83, আর কয়টা? 92 স্লাইড। তার মানে মোটামুটি হচ্ছে 9টা স্লাইড। কিরে ভাই, কেউ কোনো রেসপন্স নাই? তোমরা কি ক্লাস করার ইচ্ছা আছে নাকি শেষ করে দিব? ওকে, দেখো আমরা এই পড়ি, যারা আছে তো আছে। দেখো, আমাদের প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে আমার কি বলছে, যে আমার বলছে যে এই যে চিত্রগুলা থেকে আমাদের হচ্ছে কি বিচ্ছুরণ কোণ, যে বিচ্ছুরণ কোণ এতটুকু সমান কত, I1 প্লাস I2 ইকুয়াল কত, এটা আমার বুঝাইতে হবে, প্রমাণ করতে হবে। ওকে,
চলো আমরা একটা প্রিজম আঁকাই। এটা একটা প্রিজম, এখানে আলোটা আসতেছে, এখানে আলো আসতেছে, এইভাবে যাচ্ছে, আবার এইভাবে প্রতিসরিত হচ্ছে, এই বরাবর এখানে মিলিত হবে। পি কিউ, এক পি কিউ আর এস ও এন এন ড্যাশ, এটা হচ্ছে পি বিন্দুতে মিল করছে। যাই হোক, কে কে ক্লাসে আছো একটু জানাও তো দেখি, যে তোমরা এত মানুষ ক্লাস করতেছো, কে কে আছো একটু জানাও দেখি। দেখো তাহলে আমরা এই প্রিজমে আমাদের কি করতে হবে, আপাতন কোণ আই ওয়ান প্লাস কত আই টু মাইনাস এর এ, এটা আমরা কি প্রিজম কোণ বা হচ্ছে আমার বিচ্ছুরণ কোণ সমান আমার এটা প্রমাণ করতে হবে। আমি এটা কেমনে প্রমাণ করব, সেটা হচ্ছে মূল বিষয়। দেখো আমার কি করা যায়, আলোক রশ্মিটা এভাবে যাচ্ছে, তাই না? আলোক রশ্মি আপাতিত হইতেছে কতটুকু, আই পরিমাণ। আমার লাগবে কোন কোণটুকু, এই বিচ্ছুরণ কোণটুকু লাগবে। আমি বিচ্ছুরণ কোণটা আমরা বের করতে হবে। আমি বিচ্ছুরণ কোণ কেমনে বের করতে পারি, একটু চিন্তা করো তো। যদি আমার বিচ্ছুরণ কোণ কোনটা, এই ক্লাস কে কি করতেছে বলো। দেখো তাহলে আমরা এখানে কি কি পাবো, ধরো আমাদের এ বি একটা তল, এখানে হচ্ছে আমার কথা এ, আর এটা হচ্ছে আমার কথা বি। এ বি একটা তল, এই তলের উপর পি কিউ একটা আলোক রশ্মি যাচ্ছে, আপাতিত হচ্ছে। এরপরে কি হয়েছে, এর সমান্তরালে কি হচ্ছে, প্রতিসরিত হচ্ছে। তারপর এখান থেকে আলোটা আবার কি হয়েছে, নির্গত হইতেছে এই পৃষ্ঠতে। এখন এই যে আলোটা যে নির্গত হচ্ছে, এদের মধ্যে আমাদের কি, এরপরে যেখানে যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু আলোটা যাই কোথায় মিলিত হয়েছে, এই বরাবর গেছে। তাহলে এদের মধ্যে যে বিচ্যুতি কোণটা আছে ডেল্টাটা, এটা আমার সম্পর্কটা বের করতে হবে। এখন আমি এই ডেল্টা সমান আমরা কত লিখতে পারবো, ডেল্টা ইকুয়াল টু, দেখো এই ডেল্টার মানটা আমার নর্মালি, দেখো আমি ডেল্টার মানটা আমি কেমনে বের করতে পারি। প্রথম কাজ, এখানে ডেল্টা ইকুয়াল টু, আমরা কত পাই বলছে, যে হচ্ছে এটা যদি আমার ইউ হয়, তাহলে আমি কত, যে ইউ টি আমার কত S, এটা আমার কি বিচ্ছুরণ কোণ, এটা আমার কি বিচ্ছুরণ কোণ। তাহলে আমাদের এই বিচ্ছুরণ কোণটা আমরা পাইলাম কত, ডেল্টা ইকুয়াল টু কোণ ইউ টি এস। এখন আমার ইউ টি এস বের করতে হবে, আমি ইউ টি এস বের করবো, এই কোণের মানটা বের করবো। আমি কেমনে বের করতে পারি, আমার কি তোমার সম্পর্ক জানা আছে, আমার এটা জানা নেই, তো এটা আমার বের করতে হবে। একটু চিন্তা করো তো, আমার এই কোণের মানটা যদি আর আই টু হয়, আমার এই কোণের মানটা কত, এই কোণের মানটা হচ্ছে আই টু। আমার এই সম্পূর্ণ কোণের মান, একটু চিন্তা করো, যে আমার এই সম্পূর্ণ কোণের মানটুকু কত হবে, এই সম্পূর্ণ কোণের মানটুকু আমার যদি চিন্তা করি টি, কত আমার আর ও, এই কোণের মানটুকু কত হবে, এই কোণের মান আই টু হলে এই সম্পূর্ণ কোণের মানটা কত হবে, আই টু হবে। তাই আমি সম্পূর্ণ কোণের মান যদি আই টু পাই, তাহলে এই কোণের মানটা কত পাবো, এই কোণের মানটা, এই কোণের মানটা আমরা কত পাই।
তাহলে দেখো আমি যদি ত্রিভুজ এটা নেই, আমি কি করব, ত্রিভুজ ত্রিভুজ কিউ আর টি হতে পারে। দেখো ত্রিভুজ কিউ আর টি, দেখো ত্রিভুজ কিউ আর টি, কিউ কোনটা এটা, আর কোনটা এটা, টি কোনটা এটা। ত্রিভুজ কিউ আর টি হতে পারে। আমি এখান থেকে কি লিখতে পারি, আমার এই কোণের মানটা আমরা কত এটা কি জানি, আমি এই কোণের মানটা, দেখো আমার এই কোণের মানটা আমি কত জানেন, এটা যদি আমার I1 হয়, এই কোণের মানটুকু কত, এই কোণের মান, এই যে এইখান থেকে এই কোণের মানটুকু, আমি এইখান থেকে কোন কোণটা বের করবো, আমার কোণ লাগবে কি হচ্ছে কত, টি কিউ আর, টি কিউ আর। এটা আমি কেমনে বের করতে পারি, আমার এই সম্পূর্ণ কোণের মানটা কত I1 না, তাহলে এই কোণের মানটুকু কত হবে, এই যে কিউ আর টু, সেটা হচ্ছে কত I1 মাইনাসের কত হবে R1, I1 মাইনাসের কত হবে R1। আবার আমি যদি কোণ টি আর হচ্ছে কত, টি আর কিউ বের করি, তাহলে সেক্ষেত্রে কত, এইখানের কোণটুকু যদি I2 হয়, তাহলে এই কোণটুকু আমার কত হবে, সম্পূর্ণটুকু I2। আমি যে এইখানেটুকু বুঝাই, দেখো আমার এই ত্রিভুজের ক্ষেত্রে আমার এই কোণের মানটা যদি আমার, সরি এটা হচ্ছে R2 না, এটা হচ্ছে I2, এটা যদি আমার I2 হয়, এটা যদি আমার কত হয় I2 হয়, তাহলে এই সম্পূর্ণ কোণের মানটা কত হবে I2 হবে। এই কোণের মানটা কত হবে I2 মাইনাসের কত, I2 মাইনাসের কত R1 না, তাহলে এখান থেকে কত পাবো, এইটুকুর মান পাবো যে হচ্ছে, তাহলে টি আর কিউ এটার মান কত পাবো I2 মাইনাসের কত R2। আমার লাগবে কোন কোণটুকু, আমার লাগবে এই কোণের মানটুকু, তাই না, আমার এই কোণের মানটা আমার লাগবে। তাহলে আমি এই কোণের মান, এই যে ক্ষুদ্র অংশ এইটুকু অংশ, এইটুকু অংশের মান জানি, এইটুকুর মান কত, এইটুকুর মান আমরা বের করতে পারলে তো এইটুকু বের করে ফেলতে পারবো অনায়াসে, তাই না। কিভাবে বের করতে পারি, আমার এই ত্রিভুজের সম্পূর্ণ অংশটুকু কোনটা, আমি যদি চিন্তা করি কোন কিউ, কোন কিউ প্লাস কোন কত, কোন হচ্ছে আর, আমি এটা এই কোণের মানগুলো যদি আমি এভাবে লিখি যে দেখো কোণ হচ্ছে কত টি কিউ আর প্লাস টি আর কিউ প্লাস কিউ টি আর, এটা আমরা বের করতে পারি। এটুকু সমান কত পাই না 180। আমি এই কোণের মানটা আমরা জানি টি কিউ আর, এটার মান কত টি কিউ আর, এটা হচ্ছে আমার কত I1 মাইনাসের কত R2 প্লাস এটার মান কত I2 মাইনাসের কত R2 প্লাস কিউ আমাদের কত কিউ টি আর ইকুয়াল টু কত, আচ্ছা আমাদের কত পাই, আমি এই কোণের মানটা যদি আমি বের করতে পারি তাহলে হয়ে গেল। আমি কি পাইতেছি কিউ টি আর, এই পাশে কত R2 মাইনাস আমরা কত পাবো I2 মাইনাসের কত I1 মাইনাসের কত R1 হচ্ছে কত প্লাস I2 মাইনাসের কত R2, এইটুকু আমরা পাই গেছি। এখন আমার চাইছে কোন কোনটুকু, আমার এখান থেকে বিচ্যুতি কোনটুকু লাগবে, আমি এই বিচ্যুতি কোণের মানটা কত পাবো বলো তো, পাই মাইনাসের কত, পাই মাইনাসের কত এই কোণের মানটা না, পাই মাইনাসের কত কিউ টি আর, এটা আমার কি বিচ্যুতি কোণের মান না। আমি বিচ্যুতি কোণের মান যদি আমি এখানে বসাই, তাহলে আমি এখান থেকে বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু কত পাই মাইনাসের কত, পাই মাইনাসের কত কোণ কিউ টি আর, এখান থেকে আমি যদি পাইয়ের মানটা বসাই দিই তাহলে কত পাবো হচ্ছে পাই মাইনাস পাই, এখানে আমরা কত আসবে মাইনাস কত পাবো I2 I1 মাইনাসের কত R1 প্লাস I2 মাইনাসের কত R2, তাহলে এইটুকু আমরা পাইতেছি। তাহলে গুণ করলে আমরা কত পাবো ডেল্টা ইকুয়াল টু মাইনাস মাইনাসে কাটা যাবে, তাহলে এখানে কত I1 মাইনাসের কত R1 প্লাস I2 মাইনাসের কত R2, এইটুকু আমরা পাই। আমরা এইটা পাইলাম কোনটা ডেল্টার মান পাইছি, এই যে বিচ্যুতি কোণ পাইছি।